টাকা দিলেই কি পার হয়ে যায় বর্ডার, এমনটা কিন্তু প্রশ্ন উঠছে। 6 মাস আগেও এদেশে এসেছেন বাংলাদেশিরা। কিভাবে এসেছেন? কেউ বা 1,500 টাকা, কেউ বা 2,000 টাকা দিয়েছেন, দিয়ে তারা এদেশে ঢুকেছেন। এই টাকা কাদের হাতে দিয়েছে? দালালদের হাতে, না সরাসরি বর্ডারে যারা পাহারাদার হিসাবে চিহ্নিত হয় অর্থাৎ বিএসএফ, তাদের হাতে দিয়েছে? এখন প্রশ্ন উঠছে এটাই। এই রাজ্যে এসআইআরের সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বলছেন যে এই রাজ্যে প্রচুর পরিমাণে বাংলাদেশি মুসলমানরা এই রাজ্যে রয়েছে এবং রোহিঙ্গারাও রয়েছে, এবং তারা কিভাবে এসেছেন এই রাজ্যে, এটা নিয়ে এখন বারবার প্রশ্ন উঠছে। এবং সেই রোহিঙ্গাদের তাড়ানো এবং বাংলাদেশিদের তাড়ানোর এক প্রকার চক্রান্ত কিন্তু চালাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু বারবার করে যারা এই মুহূর্তে শাসক দল তারা বলছেন যে তাহলে বিএসএফ কী করছিল? যদি বর্ডার থেকে তারা ভিতরে প্রবেশ করে তাহলে বিএসএফ কি ঘুমাচ্ছিল? এমন প্রশ্ন তারা তুলছে। এদিকে বিএসএফকে 50 কিলোমিটারের সারাউন্ডিং এলাকায় তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সেখান থেকে বর্ডারের মধ্যে থেকে কি করে পার হচ্ছে? কারোর কাছে পাসপোর্ট নেই, বা কারোর কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট থাকলে ভিসা করে অবশ্যই আসতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিসা ছাড়া বহু মানুষজন কিন্তু এই রাজ্যে এসছে, এবং এসআইআর সবে শুরু হয়েছে, এবং শুরু হওয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাগুলো থেকে কিন্তু মানুষজন কিন্তু পালিয়ে চলে যাচ্ছে। অনেকের কাছে ভোটার কার্ড রয়েছে, অনেকের কাছে আধার কার্ড রয়েছে, তা সত্ত্বেও তারা পালিয়ে যাচ্ছেন। কেন পালিয়ে যাচ্ছেন? এলাকার রাজনৈতিক নেতারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা থেকে যান, আপনাদের কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে। তারপরেই কিন্তু দেখা যাচ্ছে কোনো এক অদৃশ্য ব্যক্তি তাদের কাছে পৌঁছে যাচ্ছেন, দিয়ে বারবার করে বলছেন যে এবার কিন্তু জেল খাটতে হবে, অর্থাৎ আপনারা যে দেশ থেকে এসছেন সে দেশে চলে যান। তারপরেই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে পালিয়ে কোথায় যাচ্ছে? হাকিমপুর বর্ডার। এই হাকিমপুর বর্ডার থেকেই কিন্তু বহু মানুষ যারা এই মুহূর্তে ভিড় জমিয়েছে হাকিমপুরে, তারা কিন্তু এই বর্ডার থেকে এসছে। কেউ বা 1,500 টাকা, কেউ বা 2,000 টাকা দিয়ে তারা এই রাজ্যে এসছে। এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটা বলছেন যে তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না। এদেশে অনেকে এসছেন, তারা অনেকে বৈধ কাগজপত্র বানানোর চেষ্টা করেছিলেন, অনেকের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, তা সত্ত্বেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কেন? তাদের মধ্যে এই মুহূর্তে ভয় ঢুকে গিয়েছে। এসআইআর হলেই কি এনআরসির আওতায় পড়বে, এবং এনআরসির আওতায় পড়লে জেল খাটবে, এই ভয় কিন্তু তাদের মধ্যে ঢুকে গিয়েছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে এই হাকিমপুর বর্ডার, বনগাঁ বর্ডার, বসিরহাট ভোজাডাঙ্গা বর্ডার, এই সমস্ত বর্ডারগুলোতে কিন্তু মানুষ জড়ো হচ্ছে ক্রমশ। তার মধ্যে 6 মাস আগেও দেখা গিয়েছে যে বহু মানুষ এই দেশে এসছে এবং তারা এই মুহূর্তে ফিরে যাচ্ছে। কিন্তু ফিরে যেতে গেলে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, অর্থাৎ তাদের বৈধ যে ভিসা, সে বৈধ ভিসা থাকা চাই। ভিসা না থাকলে হুট করে এইভাবে ফিরে যাওয়া যায় না। সেই কারণে তারা দিনের পর দিন কিন্তু এই মুহূর্তে হাকিমপুর বর্ডারের সামনে তারা দিন গুনছে এবং রাত যাপন করছে সেখানে। কবে বিএসএফ তাদেরকে ওই দেশে পাঠাবেন, বিডিআরের সঙ্গে কথা বলেই সেটা পাঠাতে হবে। এবং তার আগে বিএসএফ কিন্তু তাদের সমস্ত ঠিকানা থেকে আরম্ভ করে তাদের পরিচয়পত্র সমস্ত কিছু জানার চেষ্টা করছে, অর্থাৎ এই রাজ্যে বা এই দেশে তাদের কোনো থানায় এফআইআর আছে কিনা, বা কোনো রকম অপকর্মের সঙ্গে তারা যুক্ত রয়েছে কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখছে তারা। ইতিমধ্যে বহু মানুষ কিন্তু গ্রেপ্তার হয়েছে, তাদের বিভিন্ন জেলে পাঠানো হয়েছে। সেই কারণে একটা ভয় কিন্তু তৈরি হয়েছে, এবং যারা উত্তর 24 পরগনার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এটা বারবার করে বলছেন যে তাদের বিভিন্ন এলাকাগুলো কিন্তু ফাঁকা হয়েছে। বাড়ির কাজের লোক অনেকেই পাচ্ছেন না। কেন? তারাও কিন্তু চলে গিয়েছেন। আমি কয়েকটা জায়গার কথা বলবো। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যশোর রোড বাঁকড়া, নিউ টাউন, এছাড়াও দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ড সাপুইপাড়া, মধ্যম গ্রামের বেশ কিছু জায়গা, সাজিরহাট,
এছাড়াও কিন্তু বামনগাছি, দত্তপুকুর, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর মানুষে বসবাস করেছিলেন। দমদম স্টেশন চত্বরের আশেপাশে প্রচুর ঝুপড়ি রয়েছে, তারাও অনেকে বাংলাদেশ থেকে এসেছিলেন। কিন্তু এই এসআইআরের ভয়ে কিন্তু তারাও কিন্তু এই মুহূর্তে দেশ ছাড়তে চাইছেন এবং অনেকে ছেড়ে চলে গেছেন এবং অনেকে থেকে যাচ্ছেন। যারা থেকে যাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে কিন্তু তালা বন্ধ করে অন্য রাজ্যে চলে গিয়েছেন, এমনও কিন্তু খবর আমরা পাচ্ছি। অনেকে সাহস করে থেকে যেতে চাইছেন যে ভবিষ্যতে কি হবে সেটা তারা দেখতে চান। কেন বাংলাদেশে গেলেও এই মুহূর্তে সেখানে রাজনৈতিক যে অস্থিরতা চলছে সেই কারণে তারা ভয়ে বাংলাদেশেও যেতে চাইছেন না অনেকে। কেন তুমি জানো ওখানে যে বিষয়টা এই মুহূর্তে রয়েছে, হাসিনা সরকার যবে চলে গিয়েছে তারপর থেকে কিন্তু নতুন যে ইউনিস সরকার এসছে, অর্থাৎ ইউনিস যেভাবে অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, সেই ক্ষেত্রে তারা কিন্তু যেতে ভয় পাচ্ছে। সেখানে গিয়ে কী করবে, কোথায় থাকবে, তাদের বাড়িঘরদোর আছে কি না, এই সমস্ত বিষয় নিয়ে একটা টানাপোড়েন রয়েছে। তাই যারা থেকে যাচ্ছেন তারা থেকে যাচ্ছেন। এবং আমরা বেশ কয়েকটা বাড়িতে গিয়েছিলাম যারা এখানে বাংলাদেশ থেকে এসেছিলেন এবং এসে এখানে বিভিন্ন কাজের সঙ্গে এরা যুক্ত। কেউ বা কাগজ বিক্রি করেন, কেউ বা ফেরি করেন, কেউ বা লোকের বাড়িতে কাজ করেন, কেউ বা রাজমিস্ত্রির কাজ করেন, বা কেউ বা রঙের কাজ করেন। এই সমস্ত মানুষজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা ক্যামেরার সামনে না আসলেও তাদের যেটা বক্তব্য যে তারা এই মুহূর্তে একটা তারা যে যদি থেকে যেতে চান তাদেরকে এসআইআরের আওতায় না এনে তাদেরকে ভোটার কার্ড এবং আধার কার্ড, রেশন কার্ড এগুলো বানিয়ে দিলে তাহলেই তারা থাকবেন। কিন্তু অনেকে তো সেগুলোও বানিয়েছেন, বানানোর পরেও কিন্তু তারা চলে যাচ্ছেন। তারা ভয় পাচ্ছেন যে এসআইআরের পরে কিন্তু এনআরসি হতে পারে এবং সেই কারণেই কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন এবং অনেকে কিন্তু অন্য রাজ্যেও চলে গেছেন। এবং আমরা বেশ কয়েকটি বাড়ি দেখেছি যেগুলো কিন্তু সব তালাবন্ধ, অর্থাৎ ঘরগুলো তালাবন্ধ করে চলে গেছেন। তার মধ্যে অনেকে চলে গেছেন বীরভূম, কেউ বা মুর্শিদাবাদ, কেউ বা দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ গ্রাম অঞ্চলে তারা এখানে কাজের সূত্রে এসছেন। এরকম অনেকেই বলছে, এলাকার মানুষজন বলছে এরা নাকি বাংলাদেশি, কিন্তু এরকম নয় ঘটনাটা যারা এখানে বসবাস করেন সবাই বাংলাদেশি নয়। এবং যারা বাংলাদেশি অর্থাৎ যারা বিগত 5-6 বছর ধরে এখানে বসবাস করছে তারাই একমাত্র পালিয়ে যাচ্ছেন। এরকম লোকও আমরা দেখেছি যারা বর্ডারে প্রায় বর্ডার পার হয়ে এদেশে এসছে প্রায় 10-15 বছর। তারা অনেকে কিন্তু কাগজপত্র বানাননি এবং অনেকে বানিয়ে ফেলেছেন। যারা এই অনেকে তারপরে এসেও কিন্তু আমরা দেখেছি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং এমনও বলছেন অনেক মহিলা এটাও দাবি করছেন যারা এই মুহূর্তে কিন্তু বর্ডারে দাঁড়িয়ে আছেন, তারা মুখ্যমন্ত্রীর যে 1000 টাকা দেওয়া, অর্থাৎ যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের টাকা তারা পান এবং রেশন কার্ড থেকে রেশন তোলেন তারা, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তারাও পালিয়ে যাচ্ছেন। কেন এটা বিগত 5-6 বছরের মধ্যে তারা তৈরি করেছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শাসক দল, কিন্তু তারা ভয়ে পালাচ্ছেন। আর সবথেকে উল্লেখযোগ্য ঘটনা যে যেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম প্রথম দিকে, যে বিএসএফের কাজটা কি? বিএসএফের কাজ হচ্ছে বর্ডারকে পাহারা দেওয়া, অর্থাৎ এই দেশের মানুষজন ও দেশে যাতে না যায় এবং ও দেশের মানুষজন যাতে এ দেশে না চলে আসে, এবং চলে আসলে যাতে বৈধভাবে যাতায়াত করতে পারে তার জন্য একটা ভিসা দরকার, পাসপোর্ট দরকার, এবং সেগুলো নিয়ে যদি কেউ যাতায়াত করে তাহলে কিন্তু সেটা বৈধ। কিন্তু কিভাবে তারা পাসপোর্ট ছাড়া এদেশে এসছেন এবং মাস 6 এসছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তাহলে কি এর সঙ্গে পুরো বিএসএফ যুক্ত, কোন দালাল শ্রেণী যুক্ত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। কিন্তু বারবার করে এটা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন শাসক দল, কিন্তু তাতেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবং বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু এইভাবেই যাতায়াত চলছে এবং বেসিক্যালি হাকিমপুর বর্ডার থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং আরও যে সমস্ত বর্ডারগুলো রয়েছে, ঘোজাডাঙ্গা বর্ডার, বনগাঁ বর্ডার, সেখানে কিন্তু অনেকটা কড়াকড়ি থাকলেও কিন্তু এই হাকিমপুর বর্ডারে কিন্তু সেরকম কড়াকড়ি কিন্তু ছিল না, এবং সেই পথটাই কিন্তু মানুষজন বেছে নিয়েছে। এছাড়াও কিন্তু নদী পথে অর্থাৎ নৌকায় করে সুন্দরবন অঞ্চল দিয়ে কিন্তু বহু মানুষ কিন্তু এই রাজ্যে এসছে, এবং তারাও কিন্তু এই মুহূর্তে অনেকেই কিন্তু ওই দেশে ফিরে যাওয়ার যে চেষ্টা সেটা তারা চালাচ্ছেন, এবং সবাই কিন্তু এই হাকিমপুর বর্ডার দিয়ে কিন্তু
পাস করার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু হাকিমপুর বর্ডারে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ কিন্তু তারা ওখানে বসে রয়েছেন এবং রাত জাগছেন ওখানে বসে, এবং কবে তারা তাদের দেশে ফিরে যেতে পারবেন। এবং সেখান থেকে এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ যেমন ফিরে যাওয়ার বৈধ কাগজ যাদের কাছে রয়েছে তারা ফিরে যাচ্ছেন, কিন্তু এখনও প্রচুর মানুষ কিন্তু ফিরতে পারেনি, তারা ওখানে বসে রয়েছে। সেই বর্ডারের উপরে তো আমাদের চোখ অবশ্যই থাকবে, তারা ও দেশে ফিরতে পারেন কি না, এবং ওদেশ থেকে নতুন করে কেউ এদেশে আসছে কি না। এরপরে মনে হয় প্রশাসন যথেষ্ট কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করবে, এবং যাতে ওই দেশ থেকে এদেশে কোনো রকমভাবে কোনো মানুষ যাতে না আসতে পারে, এবং সেই ব্যবস্থাও করবে। আগামী দিনে এই সমস্ত খবর নিয়ে চোখ রাখতে গেলে আপনাকে অবশ্যই আর প্লাসের যে ইউটিউব পেজ রয়েছে সেটা ফলো করতে হবে।